মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, হঠাৎ করে আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পান এক আল্লাহর বান্দা যুবক সুন্দর একটা বাড়ি বানাইতেছেন। যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া যুবকটারে ডাক দিয়া বলতেছে, ও যুবক বাবা, তুমি কি নামাজ পড়ছো নি? জোহরের ওয়াক্ত তখন। বাবা, তুমি জোহরের নামাজ পড়েছো কি না? যুবকটা কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, হুজুর আসলে তো আমি নামাজই পড়ি না। ওরে আল্লাহর বান্দা যুবক, কত যুবক আছে মন সারাদিনে কত নামাজ পড়ে না, নিজের জীবনটাকে অন্যায় ভাবে নষ্ট করে ফেলেছে। ওরে আল্লাহর বান্দা, নেশা খেয়ে সব ধ্বংস করে ফেলেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, وأنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين। আল্লাহ বলেন, জান্নাতে একটা মানুষকে কমপক্ষে 4টা নহর দিবে। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো স্বচ্ছ পানির নহর, 2 নম্বর মধুর নহর, 3 নম্বর বান্দা দুধের নহর, 4 নম্বর আল্লাহ বলেন এমন শরাব, যেই শরাব পান করলে বান্দার মেধা নষ্ট হবে না। এমন সুস্বাদু শরাব, যেই শরাব একমাত্র পান করবে তারা যারা দুনিয়াতে হারাম শরাব পান করে নাই। যেই বান্দা হারাম শরাব পান করে নাই, আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, ওরে আল্লাহর বান্দা যুবক আয় আয়, আমি নবীর হাতের হাউজে কাউসারের পানি নে। ওরে বান্দা, যেই বান্দা দুনিয়ার মধ্যে নেশাগ্রস্ত ছিল, সে কিন্তু আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহর নবীর হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য মানুষেরা যখন ভিড় লাইন ধরে দাঁড়াইবে, হঠাৎ করে নবীর সামনে একটা চাদর পড়ে যাবে। নবী বলবে, এরা তো আমার উম্মত। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ও রাহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, আপনি জানেন না গো পয়গম্বর, আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে আসার পর ওরা আপনারা দুশ্মনী নয়, ওরা মা বাবারই কষ্ট দিয়েছে, ওরা শরাব পান করেছে পয়গম্বর, এরা আপনার উম্মত না। আমার নবী বলবেন, যা, তোদেরকে আমি চিনি না। আল্লাহর বান্দা যুবক যখন মালিক ইবনে দিনার ডাক দিয়া বলেছেন, তুমি যোহরের নামাজ আদায় করেছো কিনা? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আসলে তো আমি নামাজ পড়ি না। আল্লাহর ওলি এবার ডাক দিয়া বলে, ও বাবা, তুমি যে এই বাড়িটা বানাইছো কত টাকা লাগছে? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমার এই বাড়ি বানাইতে এত টাকা লেগেছে। বলে, আর বাকি কাজ পূর্ণ করতে কত টাকা লাগবে? ছেলেটা ডাক দিয়া বলে, হযরত বাকি কাজটা পূর্ণ করতে আরো এত টাকার প্রয়োজন হবে। হুজুর এবার ডাক দিয়া বলে, ও বাবা, তুমি যদি আমারে বাকি বাড়ির টাকাগুলো দাও, বিনিময়ে আমি তোমারে জান্নাতের ঘোষণা লিখে দিই। আল্লাহর বান্দা যুবক, আল্লাহর গোলাম কথাটা শুনিয়া বড় অবাক হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার একটু সময় দেন, আমি সকাল বেলায় আপনাকে জানাইব। আল্লাহর বান্দা
এবার বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা বিদায় হয়ে যাওয়ার পর ঘরের মধ্যে গিয়া তার স্ত্রী সন্তানদের সাথে পরামর্শ করে, বলে এক আল্লাহর বান্দার সাথে দেখা হয়েছে, ওনার সাথে কথা হয়েছে, উনি নাকি বাকি বাড়ির যে টাকা আছে এগুলো দিয়া দিলে উনি আমার জন্য জান্নাতের ঘোষণা লিখে দিবে। ঘরের লোকেরা ডাক দিয়া বলে, তুমি কি পাগল? তুমি পাগল? তুমিও একটা পাগল, যেই লোকটা বলছে সেও পাগল। ওরে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দা যুবক, সে কিছুই বলে না। আল্লাহর বান্দা এবার রাতের বেলায় ঘুমায় গেছে। অন্যদিন ঘুম আসে, আজকে আর বান্দার ঘুম আসে না। ও যুবক, একটু তাকায় দেখো, দেখো না একটু চোখের পানি আসে কিনা। অন্যায় তো কম করো নাই রে যুবক, অনেক অন্যায় করেছো। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা যুবক, মাথাটা বালিশের মধ্যে লাগাইয়া আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, মালিক ইবনে দিনার কেন আমাকে এই কথাটা বললো? মালিক ইবনে দিনার তো আমার এই কথা হঠাৎ করে বলার কথা ছিল না, আমারে কেন এই কথা বলল? সারা রাত আল্লাহর বান্দা ঘুম আসে না। যেই বান্দা কোনদিন নামাজ পড়ে না, আজকে ফজরের আযান হতেই বান্দা মসজিদে চলে গেছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, যেই বান্দা কোনদিন মসজিদে যায় না, আজকে ওই বান্দা গিয়া মালিক ইবনে দিনারের ওই আল্লাহর বান্দার খানকায় হাজির, ওই খানকায় গিয়া হাজির। টাকার থলেটা নিয়া আল্লাহর বান্দা হুজুরের নামাজ আদায় হওয়ার পর, হুজুর সালাম ফিরানোর পর এবার ডাক দিয়া বলে, হুজুর আমি ওই গতকালের যুবক যারে আপনি বলেছিলেন বাকি বাড়ির টাকাগুলো দিলে আপনি জান্নাতের ঘোষণা লিখে দিবে। হুজুর এই নেন, আমি বাকি বাড়ির টাকাগুলো নিয়ে আসছি, আর একটা কাগজ নিয়ে আসছি হুজুর, এই কাগজের মধ্যে আপনি জান্নাতের কথাটা লিখে দিবে। হুজুর এবার পেরেশান হয়ে গেলে, মনে মনে বলতেছেন, দয়ার মালিক, আয় আল্লাহ, জান্নাত তো আমি দিতে পারবো না, জান্নাত দেওয়ার মালিক তো তুমি আল্লাহ, তুমি ছাড়া কেউ জান্নাত দিতে পারি না। আয় আল্লাহ, এক হালত তৈরি হয়ে গিয়েছিল, তোমার পক্ষ থেকে তোমার বান্দারে বলে ফেলেছিলাম, এখন তো তোমার বান্দা জান্নাতের ওয়াদা চায়। আল্লাহ বেইজ্জতি করিও না আল্লাহ, আয় আল্লাহ তোমার বান্দারে লিখে দিল, তুমি ইজ্জত বাড়াইয়া দিও আল্লাহ, আয় আল্লাহ তুমি বেইজ্জতি করিও না। আল্লাহর বান্দা এবার কাগজের মধ্যে কথাটা লিখে দিল। এবার এই কাগজটা নিয়া মালিক ইবনে দিনারের কাছ থেকে বিদায় হয়ে চলে গেল। বিদায় হয়ে চলে যাওয়ার পর আল্লাহর বান্দা গিয়া বাড়িতে গিয়া বলে, এই যে দেখো কাগজ, মালিক ইবনে দিনারের কাছ থেকে নিয়ে আসছি, আমার জন্য জান্নাতের কথাটা লিখে দিয়েছি, আর বলতেছে আমি যখন মারা যাইব আমার কাপড়ের ভিতর তোমরা এই কাগজটা ঢুকাইয়া দিও। ওরে আল্লাহর বান্দা, মাত্র 3 দিন যাইতে না যাইতে আল্লাহ মাত্র 7 দিনের মাথায়
মালিক ইবনে দিনার নামাজে দাঁড়ায় আছে। হঠাৎ করে মালিক ইবনে দিনার তাকায় দেখতে পায় ওই যে যায় নামাজের একটা কর্নারে একটা কাগজের টুকরা দেখা যায়। মালিক ইবনে দিনার সালাম ফিরানোর পর ওই কাগজের টুকরাটা উঠাইলে আর ওই কাগজে লেখা দেখতে পায়, সেখানে ওই জান্নাতের কথা। আল্লাহু আকবার। আর জোরে বলো না, আর জোরে বলো না আল্লাহু আকবার। ওরে যুবক, মালিক ইবনে দিনার তাকায় দেখতে পায় কাগজে জান্নাতের কথাটা লেখা। তাহলে কি ওই যুবক না? ওই যুবক বুঝি দুনিয়াতে নাই। মালিক ইবনে দিনার এবার আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা যুবকের বাড়ির দিকে যাইতেছে। যাইতে এক পর্যায়ে যখন ঘরের কাছাকাছি চলে আসছে, হুজুরকে দেখিয়া ওই যুবকের দুইজন ভাই দৌড়াইয়া হুজুরের কাছে চলে আসছে আর বলতেছে, হুজুর আমার ভাইটা কি করে জানতো আর আমার ভাইটা বাঁচবে না? আমার ভাইটা যদি টাকা রাখিয়া দিত আমার ভাই তো বাড়ি বানাইতে পারতো না, কারণ আমার ভাইটা নাই। আমার ভাই দুনিয়া থেকে বিদায়। হুজুর আপনার দরবার থেকে আসার পর যেই ভাইটা কোনোদিন নামাজ পড়ে নাই, আপনার কাছ থেকে আসার পর আমার ভাইটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আর হুজুর আপনার কাছ থেকে যেই কাগজের লিখে আনছে জান্নাতের ওয়াদা, হুজুর আমি নিজের হাতে আমি তার কাফনের কাপড়ের মধ্যে ওই কাগজটা রেখে দিয়েছিলাম। হুজুর বলে, বাবা কথাটা কি বাস্তব বলতেছো? বলে হ্যাঁ। এবার হুজুর কাগজটা দেখায় বলে, বাবা দেখ এই কাগজটা চিনো লাগছে। এবার বড় ভাইটা ডাক দিয়া বলে, হুজুর এই কাগজটা কি করে আসলো? এই কাগজটা আমি নিজের হাতে আমার ভাইয়ের কাপড়ের কাপড়ে রাখলাম। এই কাগজটা কি করে আসলো? এই কাগজটা কি করে আসলো? আল্লাহর বান্দা এবার ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আর কোথায় কি লাগবে আমার কাছ থেকে টাকা নেন, বিনিময় আমার জন্য জান্নাতের একটা বাড়ি লিখিয়া দেন। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার হুজুর ডাক দিয়া বলে, বাবা সব সময় ওই সুযোগ আসে না। তোমার ভাইটা যখন টাকা দিয়েছিল, ওই টাকা দেওয়ার পর সেই টাকাটা আমি দিয়েছিলাম একেবারে এতিম মিসকিন অসহায় বিধবা কিছু আল্লাহর বান্দা, যেই বান্দার স্ত্রী নাই, সন্তান নাই, ওদের কাছে দেওয়ার পর ওরা আল্লাহর কাছে দোয়া করেছে। ওরা আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তোমার ভাইকে জান্নাতে আল্লাহ তাআলা তোমার ভাইয়ের জন্য জান্নাতের ঘোষণা লিখে দিয়েছে। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এই জন্য আল্লাহর বান্দা আল্লাহর এই ঘরের জন্য মাত্র 2-3 মিনিট সময় তোমাদেরকে কষ্ট দিব। আল্লাহর এই ঘরের জন্য কোন আল্লাহর বান্দা আছে? এই বারান্দাটা কত গরিবী হালত, বারান্দা একটা টিনের পর্যন্ত ব্যবস্থা নাই। এরে আল্লাহর বান্দা, মা বাবা আজকে কার জানি দুনিয়াতে নাই,
ওই মা বাবার মহব্বতে এমন কে আছো সর্বপ্রথম হাতটা তুলে দেখাইবা হুজুর আমি 10,000 টাকা আল্লাহর ঘরে দিব কোন আল্লাহর বান্দা আছো